নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, পঞ্চম ভাবের অধিপতির বিভিন্ন ঘরে অবস্থান নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছি, আজকে তার দ্বিতীয় পর্ব। আর আমরা আলোচনা করব পঞ্চম ভাবের অধিপতি দ্বিতীয় ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকার জীবনে কি ধরনের ফলাফল পেয়ে থাকে। জ্ঞান, বাকশক্তি ও সম্পদের আশীর্বাদ। যেখানে জ্ঞান মেশে বাকশক্তির সঙ্গে, সেখানেই সম্পদের প্রসার হয়। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। পঞ্চম ভাব বলতে আমরা বুঝি বুদ্ধি, শিক্ষা, সৃজনশীলতা ও চিন্তা শক্তি। পঞ্চম ভাব মানে প্রেম, আনন্দ ও রোমান্টিক সম্পর্ক, সন্তান ও তাদের সাফল্য, পূর্বজন্মের পুণ্য ও কর্মফল, শেয়ার মার্কেট, জুয়া এবং আকস্মিক লাভ। দ্বিতীয় ভাব বলতে আমরা বুঝি পরিবার, সম্পদ ও ধন, বাকশক্তি ও কথার জাদু, আহার, মূল্যবোধ ও জীবনযাত্রা, পারিবারিক ঐতিহ্য ও উত্তরাধিকার। তাহলে পঞ্চম অধিপতি যখন দ্বিতীয় ভাবে আসে, তখন বুদ্ধি ও বাক শক্তির মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি হয়। অর্থাৎ নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের সম্ভাবনা সৃষ্টি হয়। শিক্ষা, জ্ঞান এবং যোগাযোগের মাধ্যমে আয় হয়। জাতক পরিবারের গর্ব, সম্মান ও নাম বাড়ায়। সন্তানের মাধ্যমে অর্থ ও সুখের যোগ থাকে। শুভ প্রভাবগুলির মধ্যে শিক্ষাক্ষেত্র বা কথার মাধ্যমে উপার্জন, যেমন শিক্ষক, বক্তা, লেখক। পরিবারে সুখ ও ঐক্য দেখতে পাওয়া যায়। সন্তান ও পরিবারের উন্নতি দেখতে পাওয়া যায়। ধারালো বুদ্ধি ও পরিকল্পনা শক্তি থেকে আর্থিক সাফল্য লক্ষ্য করা যায়। আর অশুভ প্রভাব যদি থাকে, অর্থাৎ দ্বিতীয়ভাবে কোনো পাপক গ্রহ অবস্থান করছে বা পাপক গ্রহের দৃষ্টি রয়েছে, তখন যে সব প্রভাবগুলি জাতক জাতিকার ওপরে পড়ে, সেগুলি হলো অতিরিক্ত লোভ বা অর্থ লালসা, পরিবারের মধ্যে মতবিরোধ, বাক প্রয়োগে কঠোরতা বা ভুল বোঝাবুঝি। অর্থাৎ অনেকের বাণী বা বাক্য খুব রূঢ় হয়, বা অনেকে অনেক স্ল্যাং ইউজ করেন, কথা মধুর হয় না। সন্তান বা বিনিয়োগ সংক্রান্ত অস্থিরতা। এই কম্বিনেশনের জাতক বা জাতিকারা যেসব পেশায় সাফল্য লাভ করেন, সেগুলি হলো শিক্ষক, পরামর্শদাতা, কাউন্সিলর, লেখক বা সাংবাদিক, ফিনান্স, ব্যাংকিং, ইনভেস্টমেন্ট বা রিয়েল এস্টেট, শিক্ষা ও ট্রেনিং সম্পর্কিত ক্ষেত্র, পরিবার ভিত্তিক ব্যবসা ও ঐতিহ্যবাহী পেশা। এবারে প্রতিকারের দিক থেকে বলি যে মাতা পিতার সেবা করুন, পারিবারিক আশীর্বাদে সম্পদ বৃদ্ধি পাবে। প্রতিদিন সকালে গায়ত্রী মন্ত্র জপ করুন। কণ্ঠ ও বাক নিয়ন্ত্রণে রাখুন। যতক্ষণ কথা বলার প্রয়োজন নেই, যেখানে বলার প্রয়োজন নেই সেখানে বলবেন না। জ্ঞান ও শিক্ষা দান করুন। এই এই দান এমন একটা দান যেখানে আপনি কখনো কমে যায় না। অর্থাৎ জ্ঞান বা শিক্ষা দান করলে আপনি কখনো আপনার শিক্ষা বা জ্ঞান কমে যাবে না, বরং ভাগ্যের উন্নতি হবে। আর প্রতিকার হিসেবে আপনারা যদি কনসালটেশন নিতে চান, তাহলে প্রতি মঙ্গলবার বালির ফরচুন টাওয়ারে আমাদের পাবেন এবং সেখানে আপনারা কনসাল্ট করাতে পারেন। তাহলে শেষ করার আগে আরেকবার, পঞ্চম অধিপতি দ্বিতীয় ভাবে মানে আপনার জ্ঞানই আপনার সম্পদ। পরিবার, শিক্ষা ও বাক শক্তির মাধ্যমে আপনি খ্যাতি ও ধন দুই লাভ করেন। নরম বাক্য ও বিনয়ী মনোভাব বজায় রাখলে সম্পদ ও সম্পর্ক দুটোই বৃদ্ধি পায়। আপনাদের কারোর পঞ্চমপতি দ্বিতীয় ভাবে অবস্থান করছে, তাহলে আপনারা জীবনে কি ধরনের ফলাফল পেয়েছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানান। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর
আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।